হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আমরা এখন আলোচনা করব ইন্ডিয়ান হিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। এটা আমাদের পার্ট 16 ভিডিও। এর আগে আরও 15টা পার্ট দেওয়া হয়েছে। যদি আপনারা সেগুলো না দেখে থাকেন তো সেগুলো অবশ্যই দেখে নিন, কারণ সেখানেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। শুধু যে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হবে তা নয়, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তথ্য সহযোগে বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে, যাতে এই প্রশ্ন রিলেটেড অন্য কোনো প্রশ্নও যদি পরীক্ষায় আসে সেই ক্ষেত্রেও যাতে আপনারা তার সঠিক উত্তর করে আসতে পারেন, এখানে সেই চেষ্টাই করা হয়েছে। তো দেখে নেওয়া যাক এখানে কোন কোন প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রথম প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে অপশন রয়েছে রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। ওয়ারেন হেস্টিংস প্রথমে কলকাতার গভর্নর পদে নিযুক্ত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে তাকে প্রথম বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত করা হয়েছিল। এখন এখান থেকে দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রথমত, তিনি কবে কলকাতার গভর্নর নিযুক্ত হয়েছিলেন, এবং দ্বিতীয়ত তাকে কবে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত করা হয়েছিল। ওয়ারেন হেস্টিংস কলকাতার গভর্নর পদে নিযুক্ত হয়েছিলেন 1772 খ্রিস্টাব্দে এবং তিনি এই পদে আসীন ছিলেন 1773 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর তিনি 1773 খ্রিস্টাব্দে প্রথম বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন এবং 1785 সাল পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন। ওয়ারেন হেস্টিংস সম্বন্ধে যেহেতু আলোচনা করা হচ্ছে, সেহেতু তার কিছু গুরুত্বপূর্ণ কাজ এবং সেই সময় ঘটা কিছু ঘটনা নিয়ে আলোচনা করতেই হয়। যেমন, ওয়ারেন হেস্টিংস বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটিয়েছিলেন। বিগত বহু পরীক্ষায় এই প্রশ্নটা বহুবার এসছে যে বাংলার দ্বৈত শাসনের অবসান কে ঘটিয়েছিলেন। সুতরাং আপনারা জেনে গেলেন এর উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এরপর যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ হয় সেটি হলো, ওয়ারেন হেস্টিংস কোন আইন বলে প্রথম বাংলার গভর্নর জেনারেল পদে উন্নীত হয়েছিলেন? এর উত্তর হচ্ছে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন দ্বারা। 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন পাস হয়েছিল এবং এই আইনের দ্বারাই তিনি প্রথম বাংলার গভর্নর জেনারেল পদে উন্নীত হয়েছিলেন। ওয়ারেন হেস্টিংসের সময়কালে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনাটি হলো, এই সময় কলকাতার সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল। বাংলার প্রথম গভর্নর জেনারেলের সময়কালে কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট গঠন হয়েছিল। এটা তো আমরা জানলাম, কিন্তু কত সালে কলকাতায় সুপ্রিম কোর্ট গঠন হয়েছিল সেটাও আমাদের জেনে রাখতে হবে। সেই সালটা হচ্ছে 1774 খ্রিস্টাব্দ। 1774 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট গঠন হয়েছিল। নেক্সট প্রশ্ন, বাংলার কোন গভর্নর জেনারেলের সময় সিভিল সার্ভিসের সূচনা হয়? এখানে অপশান রয়েছে রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি। অপশান এতে থাকা রবার্ট ক্লাইভ ছিলেন কলকাতার গভর্নর। তিনি কখনোই বাংলার গভর্নর জেনারেল ছিলেন না। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, সেটা আমরা আগের প্রশ্নতেই দেখেছি। এবং তারপর বাংলার গভর্নর জেনারেল হন লর্ড কর্নওয়ালিস এবং এই লর্ড কর্নওয়ালিসের সময়ে সূচনা হয়েছিল সিভিল সার্ভিসেস, অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর। লর্ড কর্নওয়ালিস বাংলার গভর্নর জেনারেল পদে ছিলেন 1786 খ্রিস্টাব্দ থেকে 1793 খ্রিস্টাব্দ পর্যন্ত। লর্ড কর্নওয়ালিসের সময় একটি গুরুত্বপূর্ণ সন্ধি হয়েছিল। সেই সন্ধিটি হচ্ছে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। এখন প্রশ্ন হচ্ছে, এই সন্ধি কোন যুদ্ধের পর হয়েছিল? এর উত্তর হচ্ছে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের পর। সুতরাং এখান থেকে আমাদের জেনে রাখতে হবে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের, এবং এই যুদ্ধের পরবর্তী সময়ে টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল। এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখনও থেকে যায়, তা হলো এই শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল, অর্থাৎ এর সময়কাল। এর উত্তর হচ্ছে 1792। 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও লর্ড কর্নওয়ালিসের মধ্যে এই শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল। লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে বাংলা ও বিহারে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল। এটাও কিন্তু বহু পরীক্ষায় আসে যে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত
প্রবর্তন কে করেছিলেন, তার উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস। এবং কত সালে করেছিলেন? 1793 খ্রিস্টাব্দে। এবং লর্ড কর্নওয়ালিসের সময় আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা চালু হয়েছিল, তা হলো পুলিশি ব্যবস্থা। অর্থাৎ ভারতবর্ষে পুলিশি ব্যবস্থার প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। এটা থেকেও কিন্তু বহু প্রশ্ন আসে যে ভারতে পুলিশি ব্যবস্থার প্রবর্তন কে করেছিলেন। এক্ষেত্রে উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। আপনারা এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। তো এখনই এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। নেক্সট প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কোন বাংলার গভর্নর জেনারেলের সময় স্থাপিত হয়েছিল? এখানে অপশান রয়েছে ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিং। এখানে অপশান ডিতে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের উইলিয়াম নাম দেখে অনেক স্টুডেন্ট আন্দাজে অপশান ডিতে সঠিক উত্তর দিয়ে আসবে, কিন্তু উত্তর সম্পূর্ণরূপে ভুল হবে। কারণ ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলির সময়কালে প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর। লর্ড ওয়েলেসলি সম্বন্ধে যখন আমরা আলোচনা করছি তখন তার সময়কালে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সম্বন্ধেও একটু জেনে নেওয়া যাক। সবার প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো বাংলার গভর্নর জেনারেল পদে লর্ড ওয়েলেসলির সময়কাল কত? এর উত্তর হচ্ছে 1798 খ্রিস্টাব্দ থেকে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ 1798 খ্রিস্টাব্দ থেকে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত লর্ড ওয়েলেসলি বাংলার গভর্নর জেনারেল পদে আসীন ছিলেন। তার সময়কালে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল এবং তিনি একটি নীতি প্রবর্তন করেছিলেন। এই দুটি খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। প্রথমে দেখে নেওয়া যাক তার সময়কালে হওয়া যুদ্ধটি সম্পর্কে। লর্ড ওয়েলেসলির সময়কালে চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধ হয়েছিল 1799 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের মধ্যে। এই যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়েছিল। সুতরাং এখান থেকে আমরা আরও একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, তা হলো টিপু সুলতানের মৃত্যু কোন যুদ্ধে হয়েছিল? সেক্ষেত্রে উত্তর হবে চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে। টিপু সুলতানের মৃত্যুর পর মহীশূর রাজ্যে কাকে বসানো হয়েছিল? এটাও একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। মহীশূর রাজ্যের তৃতীয় কৃষ্ণরাজকে বসানো হয়েছিল। এবার দেখে নেওয়া যাক লর্ড ওয়েলেসলির প্রবর্তিত নীতিটির সম্বন্ধে। লর্ড ওয়েলেসলি যে নীতিটি প্রবর্তন করেছিলেন তা হলো অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি। এখন এখান থেকে একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, তা হলো এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কে গ্রহণ করেছিলেন? এর উত্তর হবে হায়দ্রাবাদের নিজাম। অর্থাৎ হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন। মহীশূর রাজ্যে টিপু সুলতানের মৃত্যুর পর তৃতীয় কৃষ্ণরাজকে বসানো হয়েছিল এবং তিনিও এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন। এছাড়াও তাঞ্জোর, অযোধ্যার নবাব, সিন্ধিয়া, ভোঁসলে, পেশোয়া প্রভৃতি এই নীতি গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, রঞ্জিত সিংয়ের সঙ্গে লর্ড মিন্টোর কোন সন্ধি হয়েছিল? এখানে অপশান রয়েছে লাহোর সন্ধি, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি, অমৃতসরের সন্ধি, ম্যাঙ্গালোরের সন্ধি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অমৃতসরের সন্ধি। অমৃতসরের সন্ধি হয়েছিল রঞ্জিত সিংয়ের সঙ্গে বাংলার গভর্নর জেনারেল লর্ড মিন্টো বা লর্ড প্রথম মিন্টোর। এখন প্রশ্ন হচ্ছে এই অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? এই অমৃতসরের সন্ধি হয়েছিল 1809 খ্রিস্টাব্দে এবং এই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড মিন্টো। সুতরাং এখান থেকে আমাদের জেনে রাখা দরকার লর্ড মিন্টোর যে গভর্নর জেনারেল পদের সময়কাল। লর্ড মিন্টো বা প্রথম লর্ড মিন্টো 1807 খ্রিস্টাব্দ থেকে 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল পদে আসীন ছিলেন। লর্ড মিন্টোর সময়কালে একটি গুরুত্বপূর্ণ আইন পাশ হয়েছিল। আমাদের জেনে রাখা দরকার সেই আইনটি কী আইন। লর্ড প্রথম মিন্টোর সময়কালে 1813 খ্রিস্টাব্দে চার্টার আইন পাশ হয়েছিল। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 1813 খ্রিস্টাব্দে চার্টার আইন কার সময় পাশ হয়েছিল, সেই ক্ষেত্রে হবে লর্ড মিন্টো। এছাড়া অপশানে আরও কিছু সন্ধির কথা উল্লেখ আছে, যেমন লাহোর সন্ধি, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। যদিও শ্রীরঙ্গপত্তনমের সন্ধি সম্বন্ধে আগে আমি আলোচনা করেছি আজকের ভিডিওয় আগের প্রশ্নে, এবং ম্যাঙ্গালোরের সন্ধি এখানে রয়েছে।
এগুলো সম্বন্ধেও আমাদের জেনে রাখা দরকার। যেমন লাহোর সন্ধি। লাহোর সন্ধি হয়েছিল প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের পর। এই সন্ধি কাদের মধ্যে হয়েছিল, এই প্রশ্নটা এখন আসে। এই সন্ধি হয়েছিল শিখদের সঙ্গে ইংরেজদের। এখন প্রশ্ন হচ্ছে এই লাহোর সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? এই লাহোর সন্ধি 1846 খ্রিস্টাব্দের 7ই মার্চ শিখদের সঙ্গে ইংরেজদের হয়েছিল, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের পরে। নেক্সট রয়েছে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। আগেও আলোচনা করেছি, আবার একবার আলোচনা করে নিচ্ছি যে এই সন্ধি হয়েছিল টিপু সুলতানের সঙ্গে লর্ড কর্নওয়ালিসের মধ্যে। এখন এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কোন যুদ্ধের পর হয়েছে, সেটা আমি আগের প্রশ্নেই আলোচনা করেছি। এবং দ্বিতীয় প্রশ্ন এই সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল, সেটাও আলোচনা করেছি। প্রথম প্রশ্নের উত্তর এই রঙ্গপত্তনমের সন্ধি তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের পর হয়েছিল এবং এই সন্ধি হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। এরপর থাকছে ম্যাঙ্গালোর সন্ধি। এই সন্ধি হয়েছিল দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের পর, অর্থাৎ তৃতীয়টা আগে দেখে নিলাম, আমরা দেখছি দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের পর কী সন্ধি হয়েছিল, ম্যাঙ্গালোর সন্ধি হয়েছিল। এবং কার কার মধ্যে হয়েছিল? টিপু সুলতানের সঙ্গে ইংরেজ লর্ড ম্যাককার্টনির সঙ্গে। এবং এই সন্ধি কবে হয়েছিল? এই সন্ধি হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টস করুন। কমেন্টসে জানান যে আরও কীভাবে ভিডিওগুলো বানালে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার জন্য উপকৃত হতে পারবেন। এবং এখনও পর্যন্ত যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। এবং ভিডিওটা অবশ্যই সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।